কেক দেখেই যেন একটু স্পেশাল ফিল হয়, আমার জন্মদিনটা যেন স্পেশাল হয়ে যায়। দেখো তো কতটা পারলাম করতে। আমি তো আমার সবটুকু দিয়েই সবসময় চেষ্টা করি যেন বেস্টটুকু করার। সেরকমই এই দিদির ইচ্ছা ছিল যেন তার জন্মদিনটা যেন স্পেশাল থেকে স্পেশাল করতে পারি। তার উপরে বাজেটটাও ছেড়ে দিয়েছিল আমার ওপরে। এরকমই অনেক আবদার আসে, দিদি তোমার ইচ্ছা মতো করো। একে তো টেনশনে থাকি যে কি ডেকোরেশন করব। তার উপরে যদি বাজেটের চিন্তাটাও মাথার উপরে থাকে, কতটা টেনশন বাড়ে বলো তো। এই দিদির ইচ্ছা মতোই আমি সবটা করে দিয়েছিলাম। তার সাথে আবার চিজ কেকও ছিল। মানে কেকটা খাওয়ার পরে, কেকটা কাটিং করার পরে আমাকে ভিডিও কল করে যখন দেখাচ্ছিল না, এত আনন্দ আমার লাগছিল। দিদি তো ভীষণ খুশি, দেখে আমিও ভীষণ খুশি হয়ে গেছিলাম। এই দিদি থাকে ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে, ভাইফোঁটা বলো আর গণেশ পুজো, প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই আমাকে জানিয়ে দেয় তোমার মেনুতে যা যা আছে আমায় পাঠিয়ে দিও। এমনই আবদার করতে তোমরাও পারো, এই নম্বরে যোগাযোগ